শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম আবার একটি ভিডিও। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, মানে যেহেতু সকালবেলা না মাছ নিয়েছে বরমশাই, তো এদিকে মাছ দিয়ে আলু দিয়ে করবো। আর এদিকে যে চা করব তার জন্য আর কি জলটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একেবারে চিনিটা ফুটছে আর কি। আর এদিকে যেহেতু সকাল সকাল আমার তো স্নান হয়ে গেছে, আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, কিছু করার থাকে না। মানে সকালবেলা কোনো রকমের তাড়াতাড়ি করে মানে স্নানটা করে পুজোটা দিয়ে মানে রান্নাঘরের দিকে এসে মনে হয় কি রান্নাঘরের কাজগুলো কখন যে মানে পুরোপুরি আর কি সারবো, সেই মানে কাজেই ব্যস্ত থাকি, তো এর জন্য আর মাথার দিকে অতটা খেয়াল থাকে না। আর এদিকে দেখো চা করে নিলাম, তো তিনজন যেহেতু খাবো এখন সকালবেলা চা, তো এদিকে চা করলাম। তো তারপরে বরবসা বললো তুমি চা খাও, তো আর আমি এদিকে একটু মানে রান্নাটা করে দিচ্ছি তোমাকে, যেহেতু মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, পরে ও আলুটা ভেজে আর মাছটা মানে কষিয়ে আর কি জল দিয়ে চাপা দিয়ে রাখলো। তো আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে তারপরে যেহেতু রান্নাটাও হয়ে গেছে, বরমশাই করেছে রান্না তরকারিটা, তো এদিকে দেখো বরমশাইয়ের জন্য কিন্তু আমি এদিকে তরকারি দিয়ে ভাত টাত দিয়ে আর কি গুছিয়ে বেড়ে রেখে দিয়েছি। তো তারপরে চলে আসলাম এখন আমি ছাদে, কারণ হচ্ছে কি যেহেতু কটা জামা কাপড় কেচেছি, তো সেই জামা কাপড়গুলো আর কি এই যে এক এক করে সবগুলোই কিন্তু মেলে দিয়েছি, এই যে সব এক এক করে আর কি মেলে দিচ্ছি। আর ভাবছি কি যে সকাল সকাল মানে এইগুলো মেলে দিয়ে যেহেতু ঘরের আরও কয়েকটা কাজ আছে সেই কাজগুলো না কমপ্লিট করে রেখে তাই স্কুলে যাব। আর নয়তো যেই টাইমে আমি বাড়ি আসি ওই টাইমে এসে যদি কাচাকুচো করি শুকোবে তো না, প্লাস ঘরের মধ্যে এক গাদা মানে দড়ি মড়ি ঝুলিয়ে তারপরে আবার টাঙায় রাখতে হবে। তো এর জন্যই ভাবলাম কি যে হচ্ছে গিয়ে ওই সকাল সকালই আর কি কেচে দিই, যখন আমি স্নান করলাম তখনই কিন্তু একবারে কেচে আর কি বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এদিকে রান্নাটা সেরে আসলাম, তো তারপরে আর কি ছাদে আসলাম, তো এসে এই যে এক এক করে কিন্তু সবগুলো কিন্তু মেলে দিলাম এখানে। তো ছেলে যেহেতু ছোট মানুষ আর ওই স্কুলে গিয়ে এত খেলাধুলা করলে মানে ওর জামা কাপড়ে মানে বেশি ধুলো আর কি। তো তার সাথেও আমি যেহেতু রোজকারের জামা কাপড় রোজই প্লাস হচ্ছে কেচে কুচে দিই, তো আমারও দুই একটা চুড়িদার আর কি ছিল, তো সেগুলোও কিন্তু কাচাকুচো আমার হয়ে গেছে, তা মিলে দিয়ে আসলাম ওপরে। তো দিয়ে এসে দেখো এদিকে কিন্তু চলে আসলাম নিচে। তো নিচে নিচে এসে এখন আর কি ছেলেকে ভাত খাওয়াবো, তো মাছ দিয়ে আর কালকে যেহেতু ডাল ছিল তো ডালটা আর কি গরম করে নিলাম। তো এটা দিয়ে ছেলেকে মাছ দিয়ে ডাল দিয়ে খাওয়াই দিলাম। এই যে ছেলেদের আজকে স্কুলে যেহেতু অন্য ড্রেস পরে যাবে আজকে, তো আজকে যেহেতু বুধবার দিনটা না একটু এর জন্য না আমি সকাল সকাল মানে অন্য ড্রেস যেহেতু পরে থাকে এর জন্য আর কি বেশি সুবিধা হয়, যতই হোক ওর কিন্তু দুটো ড্রেস, তবু মনে হয় যে যে দিনটা অন্য ড্রেস হয় তাড়াতাড়ি করে না সেই দিনটা মানে ড্রেসগুলো কেচে দিই। আর আমি কিন্তু একদিন পরাই আর একদিন কেচে দিই, একদিন এটা পরাই একদিন সেটা মানে তারপরে আর একদিন আর একটা পরাই, মানে দুটো ড্রেস তো দুদিন করে পরানো হয় সপ্তাহে, তো তারপরে আবার কেচে দেওয়া হয়, এই করে কিন্তু চালাই ড্রেসগুলো আমি। আর এই জুতোটাও ধুয়ে দিয়েছি ওদিক দিয়ে কিন্তু। তো ওদিকে কেচে কুচে ধুয়ে টুয়ে দিয়ে কিন্তু একেবারে চলে আসলাম রান্নাঘরে, ভাবছি স্কুলে গেলে সেই তো বাড়ি আসবে প্রায় 2টো 2:30টা, তো তার আগে এই কাজগুলো অন্তত কমপ্লিট করে রেখে যাই। তো এই যে দেখো আমি কিন্তু এদিকে থালা বাসন মেজে ঘষে এনে তারপরে কিন্তু সব কিছু উপর করেও রেখে দিলাম। তো রেখে দিয়ে তো তারপরে এদিকে দেখো আমি গ্যাসটাও কিন্তু ভালো করে মুছে নিলাম। তো মুছে নিয়ে এদিকে ঘরে এসে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হলাম যেহেতু স্কুলে যাব। আর এদিকে তো ছেলেকে আগেই রেডি করে দিয়েছিলাম। তো এই দেখো চলে এসেছি স্কুলে, আর এসে এই যে বান্ধবীদের সাথে রোজ যেমন আড্ডা মারি আর কি। তো দেখো স্কুলের মধ্যে থাকলে তো আড্ডায় টাইমটা যে কখন চলে যায় বোঝাই যায় না, কিন্তু বাড়িতে এসে এই যে নিজের যা কাজ সেগুলো তো করতেই হবে না। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি এর জন্য না একটু মানে গাড়ি ঘোড়া যেহেতু যায় এর জন্য শব্দ আসে, একটু ম্যানেজ করে নিও তোমরা, কিছু করার নেই আমার, মানে যখনই ভয়েস দিতে আসি তখন গাড়ি ঘোড়া তো যেতেই থাকে, প্যাপ পুপ দিতেই থাকে, তো সেইগুলো সাউন্ড এসে যায়, কিছু করার থাকে না। তো বাড়িতে এসে কিন্তু আগে হাত মুখ ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম করে আর কি কটা ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে আর কি একটু জাস্ট শুয়েছিলাম, ওই না শোয়ার মতো জাস্ট একটুখানি শুয়েছিলাম। তো তারপরে উঠে এখন আর কি ঘর বাড়িগুলো ঝাড় ঝুট দেবো, আবার ওইদিকে ছাদে কটা জামা কাপড় দিয়েছিলাম সকালবেলা, তো আমি তো স্কুল থেকে বাড়ি এসে আর ছাদে যাইনি, আমি ভাবছিলাম কি যে বিকেলবেলা একবারে গিয়ে আর কি তুলবো। তো ভাবছি ঘরে যেহেতু ঘরটাকে ভালো করে ঝাড় ঝুট দিয়ে নিই, তো তারপরে গিয়ে আর কি ছাদের থেকে জামা কাপড়গুলোও নিয়ে আসতে যেতে হবে। তো সেটা ভেবে আর কি, আর একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে আসবে, তো এর জন্য দেখো এক এক করে কিন্তু ঘরটাও আমি ভালো করে এদিকে ঝাড় ঝুট দিয়ে নিলাম, এই সিঁড়ির নিচে টিচেগুলো দিয়ে আর কি সবটা ভালো করে ঝাড় দিয়ে এইদিকে এই দেখো আমি কিন্তু এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ছাদে, কারণ যেহেতু যে জামা কাপড়গুলো বললাম না রয়েছে, তো জামা কাপড়গুলো আনতে এখন যাচ্ছি ছাদে। তো যাবো আর জাস্ট ফটফট করে আর কি জামা কাপড়গুলো নেবো আর জাস্ট চলে আসবো। এই দেখো জামা কাপড়গুলো না সবগুলো না শুকিয়ে গেছে, যেহেতু সকাল সকাল দেওয়া হচ্ছিলো কেচে কুচে রোদ্দুরে, এর জন্য আর কি শুকিয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো দুপুরের পরে মানে একটুখানি জাস্ট কাজ দেখালাম, তারপরে তো আর কোনো ভিডিও করলাম না। আর এখন দেখো আমি সন্ধে দিয়ে এসে অঙ্কুশকে পড়িয়ে উঠলাম এইমাত্র আর কি।
তো ওকে পড়িয়ে উঠলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার টিফিন কি করছি দেখো তোমরা। এদিকে নিয়ে এসেছি কি ক্রিম বিস্কুট নিয়ে এসেছে দুটো, আর এদিকে রয়েছে 2 কাপ চা, মানে মা ছেলে খাবো। আর এদিকে না অনেক মানে ও দুদিনের আগের আর কি খইমুড়ি ছিল, তো সেগুলো আর কি খাওয়া হবে এখন। আর এই যে ছেলে খাচ্ছে, ও পড়ে উঠলো এক্ষুনি। তো সন্ধ্যের টিফিনটা সেরে নিই। তারপরে আজকে কিন্তু রাত্রে আবার এক জায়গায় যাওয়ার আছে। যারা আছে বলতে কি পুজো বাড়িতে, মানে কালী পুজোর নেমন্তন্ন আছে, তো সেখানে যাবো আমি, অঙ্কুশের বাবা। তো ওর বাবা বাড়ি আসবে সেই 9:30 থেকে, মানে 9টার দিকেই বাড়ি আসবে হয়তো, আজকে তাড়াতাড়ি চলে আসবে বলছিল। তো তাড়াতাড়ি আর কি চলে যাবো, যদি যায় তো সবটা শেয়ার করবো তোমাদের সাথে আশা করি। দেখি ইচ্ছে তো আছে যাওয়া, যদি না যায় তাহলে আর কিছু বলার নেই। মানে কালীবাড়ি বলছি, সরি। তো হচ্ছে কি কালী পুজোর আর কি নেমন্তন্ন। তো ওদের বাড়িতে প্রত্যেক বছরে, মানে এই সময়টায় আর কি প্রত্যেক বছরে ওদের বাড়িতে কালী পুজো করে। তো আর কি সেখানে আর কি যাবো আমি, অঙ্কুশ আর অঙ্কুশের বাবা। তো তোমরা দেখতে থাকো, হ্যাঁ সবটা আস্তে আস্তে শেয়ার করবো। তো এই যে এখন প্রায় ওই 8টা থেকে 8:30 মতো বাজে, আর আমি এই যে রেডি হয়ে গেছি, আর এদিকে যে ছেলেকেও রেডি করে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে পুজো বাড়িতে আর কি। ওইদিকে একটু জাস্ট কীর্তন দেখলাম, তো তারপরে চলে আসলাম প্রসাদ নিতে। এদিকে খিচুড়ি প্রসাদ করেছিল, আর সবজিও ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস ছিল। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, বাই।